আওয়ামী লীগের শাসন আমলে ক্যাসিনো কাণ্ডে আলোচিত সাবেক হুইপ শামসুল হক চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। তার বিরুদ্ধে ৫ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে সংস্থাটি। আজ দুদকের উপপরিচালক আক্তারুল ইসলাম এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, শামসুল হক চৌধুরীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে পানি উন্নয়ন বোর্ড, এলজিইডি, সড়ক ও জনপদ বিভাগের কাজে প্রকৃত মূল্যের চেয়ে শতকরা ৪০ থেকে ৫০% বেশি দরে প্রাক্কলন তৈরি করে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। চট্টগ্রাম ১২ আসনের সাবেক সংসদ সদস্য এবং সাবেক হুইপ জনাব শামসুল হক চৌধুরীর বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৭-এর ১ এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলার অনুমোদন হয়েছে এবং আজ অথবা কাল চট্টগ্রামে এই অভিযোগের প্রেক্ষিতে মামলা দায়ের হবে। খুলনার দিঘলিয়ায় অপরাধ দমন ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সুধী সমাবেশ করেছে দিঘলিয়া থানা। শনিবার বিকেলে দিঘলিয়া উপজেলা চত্বরে আয়োজিত সুধী সমাবেশের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি মোহাম্মদ রেজাউল হক। বিশেষ অতিথি ছিলেন খুলনার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান। অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার মোহাম্মদ রাফিউর রহমান ও দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ আলম সহ অন্যান্যরা। বক্তারা বলেন, এলাকার সন্ত্রাস দমন ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ প্রশাসন দক্ষতার সাথে কাজ করবে। রাজশাহীর মোহনপুরে সাকোয়া গ্রামে ঈদগাহে ঈদের নামাজে ইমাম নিয়োগকে কেন্দ্র করে স্থানীয় জামায়াত বিএনপির মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। নিহত আলাউদ্দিন জামায়াতের কর্মী বলে দাবি করেছেন দলটির নেতাকর্মীরা। শনিবার রাতে মোহনপুর উপজেলার সাকোয়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার পর থেকে জামায়াতের নেতাকর্মীরা রাজশাহী নওগাঁ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানায়, শনিবার রাতে সাকোয়া ঈদগাহ বড় মসজিদের তারাবির নামাজের আগে ঈদের নামাজ পড়ানোর ইমাম নিয়োগ নিয়ে আলোচনা সভা চলছিল। এ সময় উভয় পক্ষ নিজেদের পছন্দের লোককে নিয়োগ দেয়া নিয়ে তাদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এক পর্যায়ে দুই পক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়ে। এ সময় বেশ কয়েকজন আহত হন এবং একটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়া হয়। মৌলভীবাজারের কুলাউড়া পৌর শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দেশি বিদেশি ব্র্যান্ডের নকল পণ্যসহ ৬ জনকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে প্রায় ৫ লাখ টাকা মূল্যের নকল কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কুলাউড়া শহরের কয়েকটি দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এসব পণ্যসহ ৬ জনকে আটক করা হয়। কুলাউড়া অতিরিক্ত পুলিশ সুপার আজমল হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। চট্টগ্রামে আসন্ন ঈদকে সামনে রেখে বাংলাদেশি পণ্যকে ভারতীয় পণ্য হিসেবে বিক্রির দায়ে রাজস্থানকে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সঙ্গে প্রতারণামূলক কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়েছে প্রতিষ্ঠানটিকে। শনিবার টেরি বাজারে অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের ডিডি ফয়েজুল্লাহ। চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ফয়েজুল্লাহ জানান, রাজস্থান নামের প্রতিষ্ঠানটির বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ ছিল। এর আগেও এই প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়েছে। রমজানের মধ্যে সকল শ্রমিক কর্মচারীদের বেতন, বোনাস সহ সব ধরনের পাওনা পরিশোধ করতে মালিক পক্ষকে আহ্বান জানিয়েছেন বাংলাদেশ নির্মাণ শ্রমিক কর্মচারী ফেডারেশনের নেতারা। শনিবার সন্ধ্যায় নগরীর আকবর শাহ থানা কমিটির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠানে নেতারা এ আহ্বান জানান। আকবর শাহ থানা কমিটির সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৯ নম্বর আকবর শাহ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমান চৌধুরী, বাংলাদেশ শ্রমিক ফেডারেশন জেলা কমিটির সভাপতি সোহাগ হোসেন, ফেডারেশনের নগর কমিটির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন ও শ্রমিক নেতা বেল্লাল উদ্দিন সহ অন্যান্যরা। সাভারে আন নাশিদ
শিল্পী গোষ্ঠীর উদ্যোগে হিফজুল কোরআন ও হামদ নাদ প্রতিযোগিতা এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে সাভারের MK টাওয়ারের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ খোরশেদ আলম। বিশেষ অতিথি ছিলেন যুবদল নেতা সুমন ফকির। তিনি বলেন, ধর্মীয় শিক্ষা সমাজকে সুন্দরভাবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কোরআন শিক্ষার প্রসারে যে কোনো ধরনের সহযোগিতা করতে প্রস্তুত তিনি। পরে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের নবনির্বাচিত চিফ হুইপ ও হুইপরা। রোববার সকালে জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলামের নেতৃত্বে হুইপরা জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তারা শ্রদ্ধা নিবেদন শেষে বীর শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন ও স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। এ সময় জাতীয় সংসদের হুইপ GK গৌস, রফিকুল ইসলাম, মিয়া নুরুদ্দিন আহমেদ অপু ও আখতারুজ্জামান মিয়া সহ অনেকেই উপস্থিত ছিলেন। রমজান শেষে দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদ উল ফিতর। উৎসবের রঙে সাজতে শুরু করেছে রাজধানীর ছোট বড় সব শপিং মল। তবে এবারের ঈদ কেনাকাটায় কিছুটা হলেও নেতিবাচক প্রভাব ফেলছে মধ্যপ্রাচ্যের অস্থির ভূ রাজনীতি। আমদানিতে বাড়তি খরচ আর সরবরাহ সংকটে পোশাক থেকে শুরু করে প্রসাধনী সব কিছুরই দাম এখন ঊর্ধ্বমুখী। ফলে সীমিত বাজেটের মধ্যে পছন্দের পণ্য কিনতে হিমশিম খাচ্ছেন সাধারণ ক্রেতারা। বিস্তারিত দেখুন RK রেজার রিপোর্টে। বর্ণিল আলোকসজ্জার নতুন পোশাকের সমাহারে উৎসবের আমেজ এখন রাজধানীর প্রতিটি বিপণী বিতানে। তবে বাহ্যিক এই চাকচিকের আড়ালে লুকিয়ে আছে ভিন্ন এক হিসাব নিকাশ। বিশ্ববাজারের অস্থিরতা আর মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির পরোক্ষ শিকার যেন এবারের ঈদ বাজার। শপিং মলগুলোতে ক্রেতাদের আনাগোনা থাকলেও কেনাকাটার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে আকাশচুম্বী দাম। সামর্থ্যের মধ্যে মানানসই পোশাকটি খুঁজে পেতে ক্রেতারা এক মার্কেট থেকে অন্য মার্কেট চষে বেড়াচ্ছেন, কিন্তু বাজেটের সাথে পছন্দের অমিল যেন কাটছেই না। বর্তমানে বাজারের যে অবস্থা, এর থেকে লাস্ট ঈদে কিংবা লাস্ট ইয়ার আমাদের রিজনেবল ছিল অনেক প্রাইস, বাট বসুন্ধরাতে এবার যে পরিমাণে হাই, যে পরিমাণে রেঞ্জ বেশি, সেক্ষেত্রে সাধারণ কাস্টমারের পক্ষে অত বেশি অ্যাফোর্ড করা পসিবল না। বাট এর থেকে আগের রমজান একটু রিজনেবল ছিল। আমরা সবসময় অনলাইন দেখে মার্কেটে আসা হয়, তারপরে এখন মার্কেটের যে সিচুয়েশন, সেই সিচুয়েশন অনুযায়ী প্রাইসটা একটু বেশি। তারপরেও আমরা আগে থেকে অনলাইন সার্ভে করছি, প্রাইসটা অনেকভাবে যাচাই বাছাই করে তারপরে আসা। এখন আপাতত কমই আছে, যেহেতু 17 রমজান চলতেছে, ইনশাল্লাহ সামনে আরো মানুষ বাড়বে, ঠিক আছে, কিন্তু গত বছরের চেয়ে এই তুলনায় খুব কম লোকজন আর কি। অনেকগুলো মার্কেটে আমাদের ঘোরা হয়েছে, তো বিগত বছরের থেকে এবছর একটু তুলনামূলক দাম বেশি দেখা যাচ্ছে। তো বর্তমান যে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি, তো এশিয়া মহাদেশের মধ্যে এটার প্রভাব আসবে, এটা তো স্বাভাবিক। বিক্রেতাদের দাবি, বৈশ্বিক পরিস্থিতিতে পণ্য আমদানিতে খরচ বেড়েছে কয়েক গুণ, যার প্রভাব পড়ছে খুচরা বাজারে। গত বছরের তুলনায় বেচাকেনা এখনও আশানুরূপ নয় বলে জানান তারা। ঘুরে দেখতে পারেন পুরো মার্কেটে সবার অবস্থাই খুবই খারাপ। আমরা এখন অসহায়ের মতো বসে আছি। দেখেন কোনো কাস্টমারই নেই আমাদের এখানে। এই মনে করেন যে আপনার 2-3 দিন ধরে আর কি লোকজন সমাগম হচ্ছে। হ্যাঁ, তবে আপনার গত রমজানের থেকে এই রমজানে এখন মনে করেন যে একটু কাস্টমার আনাগোনা কম। আস্তে আস্তে কাস্টমার বাড়তেছে, কিন্তু বিশ্ববাজারের জন্য আমাদের একটু মন্দা যাচ্ছে, কিন্তু কাস্টমার মোটামুটি আশাস্বরূপ না এখনো। তবে এত কিছুর পরেও রোজার ক্লান্তি শেষে একফালি বাঁকাচাঁদ যখন খুশির বার্তা নিয়ে আসবে, তখন এই কেনাকাটার ক্লান্তি ম্লান হয়ে যাবে প্রিয়জনদের হাসি মুখের কাছে। তাই তো প্রতীক্ষা কেবল সেই মাহেন্দ্রক্ষণের। ভূ রাজনীতির মারপ্যাচে সাধারণ মানুষের উৎসবের আমেজ কিছুটা ফিকে হয়েছে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে। তবে শেষ মুহূর্তে বিপণী বিতানগুলোতে ক্রেতাদের ঢল নামবে, এমনটাই প্রত্যাশা করছেন ব্যবসায়ীরা। বসুন্ধরা সিটি শপিং মল থেকে RK রেজা, চ্যানেল S, ঢাকা।